বউ যাদের বউ আছে আমার সমস্যা নাই ভাই। মানুষের ফ্যামিলিতে অনেক সমস্যা থাকতেই পারে, অনেকের বউ মারা গেছে, অনেকের বউ চইলা গেছে, বা অনেকের ফ্যামিলিতে ঝামেলা, হয়তো বউর সাথে সম্পর্ক নাই। সেই রকম লোক থাকলে আমি বিয়া বসবো। তার যদি কোনোদিন সে যদি বলে যে তার বাড়িতে যাব না, আমি কখনো যাব না। আমার জায়গা জমি সবই আছে, আমার এখানে আমি থাকতে পারবো ভাই। সে যদি আমার গোপনে বিয়া শাদী করে রাখে আমি সেইভাবেই থাকবো। কারণ সে যদি না চায়, এখানে সে যদি না চায় আমি তার বাসা কখনো যাবো না। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা যদি একটু বলেন। ভাই আমার নাম হয়েছে নুরসাদ, আমার দেশের বাড়ি ঢাকা বিক্রমপুর মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। জি। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছে? ভাই ক্যামেরার সামনে আসছে, আমার একটা সন্তান আছে, আমার বিয়া হয়েছিল 5 বছর, একটা বাচ্চা আছে। 5 বছর আগে আমার তালাক হইয়া গেছে, এখন বাচ্চাটারে নিয়ে আমি থাকি। আচ্ছা, এই যে 5 বছর আগে আপনার ডিভোর্স হয়েছে কেন? কি কারণে ডিভোর্স হয়েছে? ভাই ডিভোর্স হয়েছে, আমার স্বামী টাকা পয়সা চাইতো, বিয়ার পরে টাকা চাইছে, দিতে পারি নাই দেখা, তার জন্য। আচ্ছা, মানে বিয়ের পরে টাকা চেয়েছে, টাকা দিতে পারেননি দেখে তালাক দিয়া দিয়েছে। ডিভোর্স দিয়ে দিয়েছে। জি। আসলে এই যে মানে টাকা পয়সার কথা কি আগে ছিল না? না ভাই, যদি বিয়ার আগে বলতো যে এতগুলা টাকা পয়সা দিয়া লাগবে, তাই তো বিয়া বসতামই না। কারণ আমরা গরিব মানুষ, দিতে পারবো না, তাইলে বিয়া বসে সেখানে তো লাভ নাই। বিয়ার পরে যদি চাই, এটা তো আর আমাদের কোনো দোষ নাই ভাই। আচ্ছা, তো বিয়ের পরে যখন টাকা পয়সা চেয়েছে আপনার কাছে, জি। তা আপনি মানে কি বলেছেন তখন? আমি বলছি যে আমার কাছে তো টাকা পয়সা নাই, আমরা কিভাবে দেবো। ও বলে তাইলে একটা বাচ্চা হয়েছে, বাচ্চারাও খাইতে পারবো না, আমি তোমারও খাইতে পারবো না। তখন আমার বাচ্চাটা তুলা খাইতো ভাই। আচ্ছা, তো এই যে বাবুটা রেখে স্বামী চলে গেছে, এখন কিভাবে চলেন, কিভাবে আপনার জীবনযাপন চলছে? ভাই আগে প্রতিবেদন করছিলাম, প্রতিবেদনে দেখা যায় 2-4 দিনের জন্য মানুষ পাশে থাকে, সারা জীবনের দায়িত্ব নেয় না। 2-4 দিন কথা বলে, পরে কিছুদিন কথা বলার পরে তারা যখন তাদের কথা বলে, হয়তো কিছু উল্টাপাল্টা প্রস্তাব দেয়, শুন যদি না মানি তাইলে তারা ছাইড়ে চলে যায়। আচ্ছা, তো এই যে মনে করেন প্রতিবেদনে যারা ফোন দেয় তারা সারা জীবন থাকে না কেন, সারা জীবন করে নিতে পারেন না কেন? এখন একটা কথা কি ভাই শোনেন, এখন আমরা তো প্রতিবেদনে কষ্টে পড়ে আসি, আমরা তো আর সুখে থাকলে আর ইউটিউবের সামনে আসতাম না। এখন উল্টাপাল্টা কথা বললে, এখন কি তাদের উল্টাপাল্টা কথা আমাদের মানতে হইব? সেরকম তো লোকের দরকার নাই ভাই, যে একজনের সাথে অবৈধভাবে সম্পর্ক করব। সে সারা জীবনে আমার পাশে থাকবে, বিয়া শাদী করবে, সে সারা জীবন আমার দায়িত্ব নেবে, আমি তার পাশে সারা জীবনের জন্য থাকবো। 2 দিনের 4 দিনের জন্য কথা বলে লাভ আছে? 2-1 হাজার টাকা দিব, আর উল্টাপাল্টা কথা বলতে চায়, যখন ওকে কথা না শুনি তখন চলে যায়গা। তাইলে টাকা দেয়া তো ভাই মানুষের সম্পর্ক হয় না, সম্পর্ক হয় মানুষের মনের থেকে। টাকার ভালোবাসা বেশি দিন থাকে না। আমি চাই না যে একজনে ওই 2-4 হাজার টাকা দিব আমার সাথে, মানে 2-4 দিন কথা বলবে, এরকম মানুষ চাই না। সে আমার টাকা দেখ হয় না দেখ ভাই, আমার টাকার দরকার নাই, আমি একটা মানুষের দরকার। আচ্ছা, তো মানে আপনি টাকা পয়সা চান না, চান একজন ভালো মনের মানুষ? হ্যাঁ ভাই, আমি ভালো মনের মানুষ চাই। দায়িত্ব নিলে আমি একজনেরই, একটা মানুষের দায়িত্ব লোকের দরকার ভাই। আমি 10 জনের সাথে কথা বলবো না। না ভাই, আমার একটা সন্তান আছে। একটা সন্তান। আপনার বয়স? আমার বয়স 22-23 হইব। আপনার বয়স 22-23, মানে 23-এ ধরি আমরা। হ্যাঁ সেটাই ধরেন, সমস্যা নাই, বয়সে কি আসে যায় ভাই। আচ্ছা, তো এখন আসলে কেমন মনের মানুষ চান, কি কেমন বয়সে চাচ্ছেন সেই কথাটা একটু বলেন। ভাই একটা কথা কি, আমি ইয়ং বয়সে চাই না, আবার বেশি বয়স্ক লোকও চাই না। কারণ আমি চাই যাতে মিডিয়াম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো বেশি বয়স্ক লোক ভাই বিয়া বসবো, বেশি বয়স্ক লোকের কাছে বিয়া বসে তো বেশি দিন সংসার করা যাইবো না। আচ্ছা, তো আসলে আপনি বেশি বয়স্ক যেহেতু চাচ্ছেন না, মিডিয়াম বয়সে চাচ্ছেন,